আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফসলের অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে। তো দেখা যায় করলা গাছ অনেক পচে গেছে, শশা গাছে কিছুদিন আগে যা লাগাইছিলাম সেগুলোর দেখা যায় গোড়া জলা হয়ে গেছে, পচে গেছে, লাল হয়ে গেছে। মরিচ গাছ যেগুলো ধরছিল সেগুলো অনেক মরে গেছে। আসলে কি বলবো, কপালে যা ছিল তাই হয়েছে। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এরকমের অবস্থা হলে আমাদের মতো এই কৃষকরা কোথায় যাবে? যদিও সবাই আল্লাহর কাছে একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। যদিও অনাবৃষ্টিটা না হলে আমাদের একটু ফসলের ক্ষতিটা কম হয়, অনাবৃষ্টিতে আমাদের ফসলের ক্ষতিটা বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা যে একদম দেখা যায় করলা গাছ একদম পচে গেছে, অনেক জায়গায় একদম ধাপে ধাপে পচে গেছে। কি বলবো, খেতে আইসা দেখতেছি কপালে কিছুই নাই, মনে হয় যে। যাই হোক, তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, যাতে আল্লাহ তাআলা যেমন বৃষ্টি দিয়ে আমাদের পরীক্ষা নিয়েছেন, আবার ফসল দিয়ে যেন আমাদের একটু এই যে শশা গাছের অবস্থা, কুমার গাছের অবস্থা এরকমেরই পুরো ক্ষেত। হয়তো দেখানো একদম সম্ভব না, লং ভিডিও হয়ে যাবে, তাই জন্য শর্ট নেওয়ার জন্য আপনাদেরকে দেখিলাম ছোট্ট একটা ভিডিও। ও যদিও আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের গাছগুলো পচাই লেছে, আল্লাহ চাইলে আবার রৌদ্র দিয়ে বা আল্লাহ কিছু একটা কইরা তারপর আমাদের গাছগুলোর আবার নতুনভাবে নিয়ে আসতে পারে। সেই দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।